করতে করতে তার অন্তরটা নাপাক। এ আল্লাহর বান্দা একদিন চিন্তা করলো, আমি তো হয়তো আসলে কাল এই দুনিয়া ছেড়ে আমার আল্লাহর কাছে যাইতে হবে, আমার তুমি তো বরণ করতে হবে বাবা। আমি যে গুনাহ করছি, গুনাহ করতে করতে তো আমার অন্তরে নাপাক ফেলা করে ফেলছে, আমার শরীরটা তো নাপাক বানায় ফেলছে। আমি অন্তরে গুনাহ লইয়া কিভাবে আল্লাহকে আমার এই চেহারা দেখাইব, কিভাবে আল্লাহর কাছে আমি যাইব? আমি তো এই চেহারা আল্লাহকে দেখাইতে পারবো না। লজ্জায় সে তার সন্তান থেকে ডাক দেয়, বলো আওলাদের দল, ও আমার সন্তানরা তোমার দিকে আসো। সন্তানরা আসলে সন্তানদেরকে ডাক দিয়ে কয়, ও বাবারা শোনো, আমি হয়তো আর কয়দিন বাঁচবো জানি না, আমার ভয় লাগে, কখন জানি মারা যায়, কখন জানি দুনিয়া থেকে আমার ওপর ওপরে ডাকে সারা দিতে হয়। ও সন্তানরা শোনো, তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, একটা ওসিয়ত করে যাই, তোমরা এই ওসিয়তটা আমার মানবা, এই ওসিয়তটা মানবা। ডাক দিতে বাবা বলেন, আপনি কি ওসিয়ত করতেছেন, কি ওসিয়ত করবেন বলেন? সন্তানদের কথার পরে বাবা ডাক দিয়ে কই, শোনো, আমি এত গুনাহ করেছি, গুনার দিকে তাকাই আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি গুনাহ এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, গুনাহ এত গুনাহ পরিমাণ করে ফেলেছি, আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগে, কিভাবে চেহারা নিয়া আল্লাহর দরবারে আমি হাজির হব রে বাবা। ও সন্তানরা শোনো, তোমাদেরকে একটা কথা বলে যাই, একটা কথা বলে যাই। ওই বাবা বলো, কি বলতে চাও বলো? একটু বলে শোনো, শোনো শোনো, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, আমার এই দেহটাকে লাশটা তোমরা মাটি দিবা না, মাটি দিবা না। ওই বাবা তাহলে তোমার লাশটাকে আমরা কি করব? সন্তানের ডাকের পরে বাবা ডাক দিয়া কয়, আমার লাশটা তোমরা আগুনে পোড়ায় ফেলবা, আগুনের মধ্যে পোড়ায় ফেলবা, কারণ আল্লাহ দরবারে কেমনি আমার চেহারা নিয়ে দাঁড়াইব। আল্লাহ তো বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আর যদি নিয়ামত শুকর আদায় না করো, তাহলে মনে রাখো আমার আল্লাহর আযাব কিন্তু কঠিন। ও সন্তানরা শোনো, আমি তো গুনাহ করেছি, আল্লাহ কত নিয়ামত পেয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করি নাই। অপরাধ করতে 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 আমি জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি নাই, আল্লাহর নামটা কোনদিন জপি নাই। আমি এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, গুনাহ করতে 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 পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। এমন গুনাহ লইয়া কেমনে আমি আল্লাহর দরবারে দাঁড়াইব? আমি তো কোনদিন আল্লাহর শুকরিয়া আদায় করি নাই, আমি কোনদিন নামাজ রোজাও করি নাই, আমি তো কোনদিন আল্লাহর ভয় পেয়ে কিন্তু আমি কিন্তু মসজিদেও যাই নাই, মাহফিলেও যাই নাই। তাহলে বলো তো সন্তানরা, আমি চেহারা নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে হাজির হইব? সন্তানরা রাজ্য গে, বাবা তাহলে কি করতে হবে? আমার লাশটারে পুরাই ফেলবা। তো তারপরে কি করবো? ওই লাশটা পুরানোর পরে ছাই হবে, এই ছাইটা তোমরা দুটি ভাগ করবা, দুটি ভাগ করিয়া একটি ভাগ ছাই তোমরা নদীর মধ্যে পানিতে বাসায় দিবা, আরেকটি ভাগ ছাই থাকবে, এই ছাইটা নিয়ে তোমরা বাতাসের ভিতরে উড়াই দিবা, যাতে আমার আল্লাহ না ধরতে পারে। সালা ধরতে পারবে না? বলেন তো, পানি চলে কার হুকুমে? আল্লাহ। বাতাস চলে কার হুকুমে? আল্লাহ। বান্দা আল্লাহর বই বই কাজটা করছে, এই কাজটা করার পরে সন্তান যখন বাবা কিছুদিন পরে মারা গেল, সেম কাজটা তার সন্তানরা তারা করলো, তার লাশটা পুরায় দুই ভাগ করে ফেললো। ছাই এক ভাগ ছাই পানিতে বাসায় দিল, আরেক ভাগ ছাই বাতাসের মধ্যে উড়ায় দিল। আল্লাহ দেখে পানি, ও নদীর পানি তোরা বল, তোদেরকে কে সৃষ্টি করেছে? তোদেরকে কে চালাই? তোরা কার হুকুমে ডাক দেখে মানি? আমরা তো শুধু আপনার হুকুমে চলি। তাহলে শুনোই ওই বান্দা যে তার ছাই থাকে, যে লাশটা পুরে ছাই বানাব থেকে তোর পানির ভিতরে বাসায় দিছে, ওই পানির থেকে ছাই ডালিয়ে এক পানির ভিতরে রাখোই। বাতাসে ডাক দেখে, বাতাস বলো বলো বলো, তুমি কার হুকুমে চলো? ডাক দেখে, আল্লাহ আমি তো আপনার হুকুমে চলি। তাহলে শোনো বাতাস, ওই যে তোমার মধ্যে যে অর্ধেক লাশের ছাইটা পুরে বাসায় দেওয়া হয়েছে, উড়াই দেওয়া হয়েছে, ওই ছাইটুকু ওই নদীর পারে আনো। ছাই দুটাকে ওই ছাইগুলোকে নদীর পারে আনছে, দুই ভাগে ছাই এক জায়গায় করছে, আল্লাহর হুকুম করছে।
ওই ছাইগুলো আবার মানুষের পরিণত হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, ও বান্দা, সারা বছর তুমি কোনো ইবাদত করো নাই, কোনো ভালো কাজ করো নাই, শুধু গুনার কাজ করেছো, গুনার কাজ করেছো, এত গুনাহ করেছো, তারপরও কেন তুমি মরার সময় এরকম এক নাফরমানি কথা তোমার সন্তানদেরকে বলে গেলা? লোকটার যখন প্রশ্ন, লোকটা কেন দেখে দেখো, ও ফেরেশতারা শুনো শুনো, ও ফেরেশতারা শুনো, কথার পাশে কথা চলে আসে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের কথা তার মনে পড়ে গেছে। শুনছে হুজুরদের মুখে, শুনেছে জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর রে বাবা! জাহান্নামের 1 লক্ষ পরিমাণ আগুন যদি এই দুনিয়ার কোন জায়গায় রাখা হয়, পুরা দুনিয়া পুরো খারখার হয়ে যাইবে, দুনিয়া বলতে কোনো চিহ্ন থাকবে না। প্রমাণ কি রে বাবা? শুনেন শুনেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে কয়, ও ফেরেশতা জিবরাইল, যাও জাহান্নাম থেকে 1 লক্ষ পরিমাণ আগুন নিয়ে আসো। 1 পরিমাণ আগুন নিয়ে দুনিয়ার বুকে তুমি দিয়ে আসো। দুনিয়াতে আগে কোনো আগুন ছিল না। আল্লাহ ডাক দিয়ে 1 লক্ষ পরিমাণ আগুন নিয়ে দুনিয়ার বুকে দিয়ে আসো। ডাক দিয়ে মালিক, 1 লক্ষ পরিমাণ আগুন দুনিয়াতে দিলে কি হবে? ডাক দিয়ে কয়, সেটা পরে বিষয়। ডাক দিয়ে কয়, ও জান্নাতের ফেরেশতা শোনো, ও জাহান্নামের ফেরেশতা শোনো, তোমার জাহান্নাম থেকে 1 আঙ্গুল পরিমাণ আগুন আল্লাহ চাইছিলাম দুনিয়ার বুকে দেওয়ার জন্য। ডাক দিয়ে কয়, ও ফেরেশতা জিবরাইল শোনো, 1 আঙ্গুল আগুন পরিমাণ তোমার দুনিয়ার জন্য দিতে পারবো না। বলে, কেন পারবা না, কেন পারবা না? কই শোনো, 1 লক্ষ পরিমাণ আগুন যদি দুনিয়ার বুকের জন্য দেই, দুনিয়া পুরো খারখার হয়ে যাইবে, দুনিয়া পুরো ছাই ছাই হয়ে যাইবে। 1 আঙ্গুল পরিমাণ আগুন দুনিয়ার বুকে দিতে পারবো না। ডাক দিয়ে, তাহলে কি করতে চাও? বলে, আমি তোমার 1 লক্ষ পরিমাণ আগুন দিতে চাই, পারবো না। ডাক দিয়ে, তাহলে তুমি আমার 1 লক্ষ পরিমাণ আগুন দাও, আঙ্গুল বাদ দিয়ে শুধু লক্ষ পরিমাণ আগুন দাও। কই, না 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 না, 1 লক্ষ পরিমাণ আগুনও তোমার দেওয়া যাবে না, 1 আঙ্গুলও দেওয়া যাবে না, 1 লক্ষ পরিমাণ আগুনও তোমার দুনিয়ার জন্য দেওয়া যাবে না। ডাক দিয়ে, কেন দেওয়া যাবে না? এই কারণে দেওয়া যাবে না রে, এই কারণে দেওয়া যাবে না ফেরেশতা শুনো, এই 1 লক্ষ পরিমাণ আগুন যদি দুনিয়ার বুকে কোথাও রাখা হয়, পুরা দুনিয়া পুরা ছাই ছাই হয়ে যাইবে, দুনিয়া পুরা ছাই ছাই হয়ে যাবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকবে না। আমি 1 লক্ষ পরিমাণ আগুন দুনিয়ার জন্য দিতে পারবো না। 1 লক্ষ পরিমাণ আগুন দেওয়ার জন্য শিকার হয় না। তারপরে ডাক দিয়া কয়, তাহলে তুমি কি করতে চাও? আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাই, বললা তোমার ফেরেশতা তো 1 আঙ্গুল আগুন দিল না, 1 লক্ষ পরিমাণ আগুন দিল না। কই, যাও যাও, আবার যাও, যাই ওই ফেরেশতাকে যাই বলো যে তো 1 সরিষা দানা পরিমাণ আগুন দেয়, 1 সরিষা পরিমাণ দানা। বলে, তো সরিষাটা কত ছোট না? 1 সরিষা পরিমাণ দানা যাতে তোমার দেয়, ওই 1 সরিষা পরিমাণ দানা লইয়া তুমি ওই 1 সরিষা দানা পরিমাণ আগুন লইয়া তুমি দুনিয়ার বুকে দিয়াইবা, একটা পাহাড়ের উপর রাখবা। ওই পাহাড়ের উপর রাখার পরে ওই পাহাড়টা ছেদ করে ভেদ করে নিচের দিকে আগুনটা নামবে, আবার উপরে জাহান্নামে আগুনটা চলে আসবে। এই যে আগুন গেল আর এই ঘষা লাগলো, একটা জিনিসের ঘষা লাগার পরে যে এই যে একটা ধোঁয়া হয়ে গেল, এই ধোঁয়া দিয়ে আমি দুনিয়ার বুকে আগুন তৈরি করবো। তাহলে দুনিয়ার আগুনটা একটা ধোঁয়া দিয়ে তৈরি করা হয়েছে, তাই এত তেজ। বলেন তো, হাসর ময়দানে যদি বান্দার জাহান্নামে দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনের কত তেজ হইবে, এই চিন্তা করে আল্লাহর কাছে দরাদমন কইরা, আমি আগে থেকে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুন দিয়ে আমার শরীরটা পুড়াইয়া দিছে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, তোরা প্রশ্ন করিস না, ওরে প্রশ্ন যা করা আমি করবো। ডাক দিয়ে কয়, ফেরেশতা, ও বান্দা, তুই এরকম নাফরমানি কাজ কেন করলি? কই, আল্লাহ কেউ না জানলে আপনি তো জানেন আমি কেন করেছি, আমি আপনার ভয় পেয়ে এই কাজটা করেছি। কারণ আপনি তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান হও, মুসলমান হয়ে কবরে শোনা, তুমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মালিক
তোমার ভয় পাই যে কাজটা করেছি। ওই বান্দার ডাকের পর আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা আমার ভয় পাই এই কাজ করার কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি এবং আমি আল্লাহ তোরে মাফ করে দেব। সুবহানাল্লাহ।